রমাদান মাস যেহেতু ইবাদতের মাস, অতএব আমরা এই রমাদান মাসের ইবাদতের একটা প্ল্যান করে ফেলি, কিন্তু প্ল্যানটা যেন ব্যালেন্সড হয়। আমাদের অধিকাংশ কি করে, তারা ওই তারাবির নামাজের জন্য একটা প্ল্যান করে, কিন্তু ফরজ নামাজগুলোর জন্য প্ল্যানটা আবার ছুটে যায়। বলেন তো, পুরো রমাদানে কিয়ামুল লাইল করে আপনার যে সওয়াব, এটা কি একটা ফরজ ওয়াক্তের সমান হবে? হবে না। তাহলে ইমব্যালেন্সড প্ল্যান করবেন না। আপনি প্ল্যান করবেন আপনার এই রমাদানের ফরজ ওয়াজিব কাজগুলো যেন সঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আপনি আদায় করেন। এটা হলো ইবাদত সম্পর্কে প্রথম প্ল্যান। দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে কিয়ামুল লাইলের প্ল্যান করা। কিয়ামুল লাইলের প্ল্যানের মধ্যে আমাদের প্ল্যানটা দেখেন সবসময় নষ্ট হয়ে যায় ঝগড়ার মধ্য দিয়ে। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের তারাবি দিয়েছেন ঝগড়া করার জন্য। কয় রাকাত? রাকাত সংখ্যার ঝগড়া করার জন্য আল্লাহ তাআলা কিয়ামুল লাইল দিয়েছেন। এখানে কিছু ফিকহি ইখতিলাফ আছে, এগুলোকে ইগনোর করেন। আপনি যেটা সঠিক মনে করেন সেটা আমল করেন, তাই না? এটাই তো নিয়ম। আপনি আপনার ভাইয়ের সাথে কোনো ধরনের বসচা করবেন না। কোনো মসজিদে দেখি 11 রাকাতের মানে 8 রাকাতের পরে কি বের হলে সবাই চোখ গোড়ায় তাকায়, মনে হয় যেন আপনার কিছু ক্ষতি করে চলে যাচ্ছে। আরেকজনে 2 রাকাত পরেও যদি চলে যান, আপনার কি ক্ষতি হচ্ছে বলেন? আপনি যদি তাদের শুভাকাঙ্ক্ষী হন তাহলে বলেন যে ভাই ইমাম শেষ করা পর্যন্ত পড়েন, তাহলে তো সুন্নাহর কাছাকাছি গেল, তাই না? কিন্তু প্রত্যেকেই এক একটা মত পোষণ করেন আর ওই মতের বিরুদ্ধচারীদের প্রতি চোখ এভাবে করে তাকান। এটা ঠিক না, এটা আখলাকের বিপরীত। মানুষের সাথে সুন্দর আচরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে এখানে ইবাদতগুলোর মধ্যে আছে কিয়ামুল লাইল। রাকাত আপনি যেটা সঠিক মনে করেন করেন। এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছাড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের কোনো রাকাতকে তার কাউলি হাদিস দ্বারা নির্ধারণ করে দেন নাই যে এক রাতে এত রাকাতের বেশি পড়া যাবে না। তার আমল ছিল, আয়েশার আমল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস অনুযায়ী দেখা যায় তিনি 11 রাকাত পড়েছেন বেতের সহ। ইবনে আব্বাসের হাদিসে দেখা যায় 13 রাকাত পড়েছেন। আর অন্য বুখারীর হাদিসে আবার বলছেন রাতের সালাত 2 রাকাত করে চালাতে থাকো ফজর পর্যন্ত। যখন দেখা যায় প্রত্যুষ হয়ে যাচ্ছে তখন 1 রাকাত হলেও পড়ে নাও, যাতে রাতের সালাতটা বেতের হয়ে যায়। কি চমৎকার সমাধান! এগুলোর মধ্যে কোনো ঝগড়ার কোনো সুযোগই আমি দেখছি না। কিন্তু আমরা এবার রমজান অন্তত ঝগড়া করার প্ল্যানটা বাদ দেওয়া যায় না? ইনশাআল্লাহ।